আপনি কেন আসছেন? হুজুর আমি আসছি, ওর একটু ছুটি দিবেন। এখন তো ছুটির টাইম না, মাদ্রাসা বন্ধ হইলে ছুটি হয়, তা আপনি যখন আসছেন শনিবার দিন আবার দিয়ে যাবেন। তাহলে দিয়ে যাবো হুজুর দেন। আরে আইসে কত যাইছে, বুড়া মানুষ না, 60 বছর বয়স হয়ে গেছে, আমার মতো আর কি, আমার তো 61 বছর বয়স। তারপর আমার মোটামুটি দাপট কম নেই, ভালোই আছে, ভালোই চলি আল্লাহ দিলে। খাওয়া খাদ্য অনেক সময় ভালোই খাই, খারাপ খাই না। মাঝে মধ্যে রুচি থাকে, মাঝে মধ্যে রুচি থাকে না। বেশি রুচি থাকলে আবার সরম লাগে, বউর কাছেও খাইতো মনে মনে করবো বুড়িয়া খাই কি দেখো। আল্লাহ ঘরের মধ্যে বড় জ্বালা হইলো বুড়া মানুষ, বলেন ঠিক কিনা বলি? অতিরিক্ত দুইজন মানুষ, একজন হইলো বুড়িয়া আর একজন হইলো বুড়ি। আর সব ঠিক আছে, দুইজন খালি অতিরিক্ত। তো বলতেছে বাবা তুই দাঁড়া, আমি তো পেশাব করিয়া লি। এখন পশ্চিম দিকে ফিরিয়ে শুরু করছে। ওই ছেলেটা বাবা পেশাব করিয়েন না, লাভ দিয়ে উঠছে, কি পেশাব করবো না? পেশাব তো অর্ধেক হয়েছে, অর্ধেক না গেলে সেরাবার হয়ে গেছে, মুতিয়ে পারে কাপড় টাপড় ভিজিয়ে হয়েছে। রাগ হইয়া ছেলেরে থুয়ে যায় বসে, থাক তোর মাদ্রাসা, তুই আমার পেশাব করতে মানা করছি। বাড়িতে গেছে খালি, বউ জিজ্ঞেস করে আমার আব্দুল্লাহ কই, আইতে আছে পেশাব করতে পারবি, মোতাইব আহে কি কয়নি বুড়িয়ে আগা নাই গোড়া নেই, হ্যাঁ আইতে আছে মরতে পারবি, পেশাব করতে পারবি। এই কথা বলার পরে বেটি গেছে হাম্মুকে, এই আইছে আর বরকায় বাবা আব্দুল্লাহ। ওই কথা কি মনে আছে? ছেলে দেখার পরে বুকের মানে বুকে টানিয়ে নিয়ে গালে চুবা দেয়, বুকে চুবা দেয়, কপালে চুবা দেয়। বাবা একবার যাবত করে দেখি না রে বাবা আব্দুল্লাহ, সব কিছু শেষে এবারে খানা খাইতে বইছে। রাগ হইয়া বুড়িয়ায় বারিন্দার মধ্যে খেতা মুড়া দিয়ে শুয়ে রয়েছে, এত রাগ ওর উপরে। বাবা তোমার একটা কথা জিজ্ঞেস করি। মা বলেন। বাবা তুমি বলে বলছো আমরা পেশাব করতে পারব না। কয় কেন মা পারবেন না? তোমার বাবাই তো রাগ হইয়া ঘরে আসে না, বারিন্দা শুয়ে রয়েছে। মা ব্যাপারটা বাবাই বোঝে নাই। আমি আমার উস্তাদ থেকে শিক্ষা লাভ করেছি, মাকে 5 দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। আপনি যেই মাদ্রাসা আমাকে দিছেন গো মা, এই মাদ্রাসা আমাকে 60টা মাসালা 40টা হাদিস শিক্ষা দিয়েছেন। এই মাসালার মধ্যে আছে মাকে 5 দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। কয় বাবা বলো আমরা শুনি। কয় মাকে কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া, চন্দ্র সূর্যের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার বাবার পেশাবের জন্য নিষেধ করি না, আমার এলেমে বাবাকে নিষেধ করেছে। বাবা বাইতুল্লাহ ওই দিকে ফিরিয়া আমরা নামাজ করি, রুকু সিজদা করি, এই মক্কার দিকে ফিরিয়া পেশাব করা নিষেধ। এই কথা বলার পরে বাবা এক খাতা বালিশ ফলাইয়া আব্দুল্লাহর ধরিয়া কান্দার। কয় বাবা আমিও বুঝি না, আমার 60 বছর জীবন শেষ হয়ে গেছে রে কলিজার টুকরা। স্কুলের 3 জন থেকে তো এই কথা কোনোদিনও শুনি নাই। বাবা তুই আমারে মাফ করিয়া দিস, আমি তোর জন্য দোয়া করি। ও যুবকেরা, বুড়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, এটার নাম হইল কওমি মাদ্রাসা। আজকে 35তম মাহফিল হইছে, বোঝা গেল 35 বছর আগের মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করেন। এখানে আপনাদের কাছে 1 নম্বরে আমি একটা জিনিস দাবি করব, আপনাদের যাদের কাছে ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পুতি আছে, ভাই আছে, ভাইস্তে আছে, এমনকি আপনি পয়সাওয়ালা মানুষ একটা গরিব ছেলেকে আপনি সাহায্য করে আলেম বানাইয়া দিয়া কিয়ামতের ময়দানে আলেমের পিতা হইয়া জান্নাতে যাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা সবাই ছাত্র দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত দেখান তো, দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। এখন অনেকে বলতেছে হুজুর বিয়ে শাদী করি নাই, আপনি উঠে ফেলাইছি, অসুবিধা নাই। বলে কেন? উজানির বিশ্বাসের নাম হচ্ছেন নি? বাংলাদেশের মধ্যে যত অলির নাম শোনেন, এর মধ্যে একজন শ্রেষ্ঠ অলি কারি ইব্রাহিম মরুম রহমাতুল্লাহ আলাইহি। উনি বরিশাল গেছে ওয়াজ করতে পারে না ভুলিয়া, ওখানে ওয়াজের পরে কইছে কে কে আছেন ছেলে মাদ্রাসায় দিবেন। সবাই হাত উঠাইছে, এক যুবক হাত উঠাইছে, বিয়া করে নাই।
সবাই যখন চলিয়া গেছে ওই যুবক আর যায় না। পিসা হুজুর বলতেছে বাবা সবাই চলিয়া গেল, মাহফিল শেষ, তুমি যাও না কেন? বলতেছে হুজুর আমি একটা অন্যায় করছি, এই জন্য আপনার কাছে বসছি। কি আপনি যখন হাত উঠাইতে বলছেন কে কে ছেলে মাদ্রাসায় দিবা আলেম বানাইবা, আমি হাত উঠাইছি ওই সময় স্টেপ ঠেলায়, আমি বিয়া শাদী করি নাই। কারি ইব্রাহিমটা কি জব দেয় শোনেন, আমি কারি ইব্রাহিম বলিয়া গেলাম আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ পাক তোরে আলেমের পিতা বানাইয়া মৃত্যু দিবে। বলেন আল্লাহু আকবার। অলির জবানের কথা আল্লাহ কোনদিনই ফিরায় না। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হইয়া যাও, আল্লাহ তোমার হইয়া যাবে, তোমার জবান হইয়া যাবে, তোমার হাত হইয়া যাবে, তোমার পা হইয়া যাবে, পার্টনারশিপে জিহ্বা হইয়া যাবে। ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তোর জন্য দোয়া করিয়া দিলাম, তুই আলেমের পিতা হবি। দোস্ত শুনলে আশ্চর্য হইয়া যাবেন, ওই লোক বিবাহ করার পরে আল্লাহ তারে 3টা সন্তান দিছে। একটা সন্তানের নাম আব্দুল খালেক, একটার নাম আব্দুল কাদের, একটার নাম আব্দুল সাত্তার। প্রত্যেকটা হাফেজার আলেম মুক্তি হইয়া গেছে। আব্দুল খালেক যিনি, তিনি আমার শায়েখ হরিণা ফুলিয়া বর্তমান বিশ্বাস জীবিত আছে। বিশ্বাস একদিন এই ঘটনা কইছে আর কাঁদতে কাঁদতে বেউস হয়ে গেছে। বলছে আমরা কারি মুরগি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর দোয়ার সন্তান, এই জন্য আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না। আপনারা নিয়ত করেন আল্লাহ একটা ছেলে দেওয়ার, মেয়ে দেওয়ার, মাদ্রাসায় দেবো। এবার হাত উঠান কে খেলা দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহ তুমি সকলে হাত দিয়ে কবুল করে বলেন আমিন।